পচা আলু ও পেঁয়াজের দুর্গন্ধে অতিষ্ঠ ছাত্রছাত্রীরা। আরামবাগ কলকাতা রাজ্য সড়কের উপর কাঠের গুঁড়ি ফেলে পথ অবরোধ, পোস্টার হাতে বিক্ষোভ ছাত্রছাত্রী সহ অভিভাবকদের। এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। হিমঘরের ফেলা রাখা পচা আলু ও পেঁয়াজের প্রচন্ড দুর্গন্ধে ভরা গোটা এলাকা। প্রচন্ড দুর্গন্ধে স্থানীয় বাসিন্দা ছাড়াও কয়েকটি স্কুলের ছাত্রছাত্রীরা দুর্গন্ধে টিকতে পারছেন না। বারবার বলা সত্ত্বেও হিমঘর কর্তৃপক্ষ কোনো কথাই শোনেননি। স্থানীয় পঞ্চায়েতে বলেও কিছু লাভ হয়নি। আর এরই প্রতিবাদে ও অবিলম্বে এই দুর্গন্ধ সরিয়ে ফেলে পরিবেশ বাঁচানোর ডাক দিয়ে এলাকার বাসিন্দারা একত্রিত হয়ে স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা পথ অবরোধ করেন। হিমঘরের সামনে অবস্থান বিক্ষোভও করেন। আরামবাগ কলকাতা রাজ্য সড়কে ছাত্রছাত্রীদের সঙ্গে স্থানীয়রাও বিক্ষোভ দেখান। রাস্তার মাঝে গাছের গুঁড়ি ফেলে পথ অবরোধ করে রাখা হয়, আর তাতে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। যানজটের সৃষ্টি হয়, আটকে যায় নীলবাতি জ্বালানো গাড়িও। ঘটনা হুগলির আরামবাগের হরিণখলা এলাকার হরাদিত্য। এখানে মোহিনী কোল্ড স্টোরের অতিরিক্ত আলু ও পেঁয়াজ পচার দুর্গন্ধ টিকতে পারছে না এলাকার মানুষ। অবিলম্বে এই দুর্গন্ধ থেকে মুক্তি দিতে হবে, সেই দাবি নিয়ে হিমঘরের সামনে অবস্থান বিক্ষোভ করেন স্কুলের পড়ুয়া সহ অভিভাবক অভিভাবিকারা। স্কুলের ছোট্ট ছোট্ট পড়ুয়ার রাস্তায় গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ করেন। দীর্ঘক্ষণ অবরোধ চলে। অবরোধ চলাকালীনই ঘটনাস্থলে এসে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ এসে অবরোধ তুলে দেওয়ার চেষ্টা করে। স্থানীয় হরিণকলা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান তথা তৃণমূল নেতা পার্থ হাজারি এসে উপস্থিত হয়। পরবর্তীকালে স্টোর মালিকের সাথে কথা বলতে গেলে উত্তেজিত জনতা স্টোর ম্যানেজারকে দেখতে পেয়ে রেড়ে করে ছুটে যায় এবং ম্যানেজারের সাথে সাথে ধাক্কাধাক্কি হয়। যদিও পুলিশের তৎপরতায় মারধর বড়সড় আকার নেয়নি। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই বিষয়ে কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য, দেখতে থাকুন নিউজ বাংলাদেশ। তো 2-3 মাসের উপর হয়ে গেল, এত দুর্গন্ধ, আমরা স্কুলে থাকতে পারছি না। বাচ্চারা সমস্ত অসুস্থ হয়ে পড়ছে, খাওয়ার সময় বমি করছে বাচ্চারা, মাছিতে স্কুল এবং এখানের এলাকা সম্পূর্ণ ঢেকে যাচ্ছে। আমরা বিভিন্ন দপ্তরে জানিয়েছি, আমাদের এসআইকে জানিয়েছি, পঞ্চায়েতকে জানিয়েছি, কেউ কোনো সমস্যার সমাধান করে দেয়নি আমাদের। শেষ পর্যন্ত আমাদের এই পথে নামতে হয়েছে বাচ্চাদেরকে নিয়ে। শুধুমাত্র স্কুল নয়, এখানে আশেপাশে যে অনেকের গ্রাম, তারা প্রত্যেকে এই সমাধানের জন্য, কিন্তু কোনোভাবেই কোনো কর্তৃপক্ষ আমাদের সাহায্য করেনি। আমরা আজকে বাচ্চাদের সাথে রাস্তায় এসে দাঁড়িয়েছি। বাচ্চাদের সাথে সাথে কি গার্জেনরাও আছে এখানে? আমাদের সমস্ত গার্জেনরা রয়েছে এখানে। প্রায় কতখানি এলাকা নিয়ে এই দুর্গন্ধ ছড়িয়ে রয়েছে বলে মনে হয়? আশেপাশে 2টো গ্রাম, পুরো রাস্তার এদিকে, রাস্তার পেছন দিকে সমস্ত 2টো গ্রাম মাছিতে ঢাকা পড়ে যাচ্ছে। আপনি আমাদের স্কুলের চাতালে গেলে দেখতে পাবেন, পুরো কালো মাছিতে ঢাকা চাতাল, তার মধ্যেই বাচ্চারা কতদিন চলছে এই? 2-3 মাসের ওপর চলছে এই ঘটনা। দু সাইডে 2 পঞ্চায়েত আছে, 1 এবং 2। কেউ কোনো পদক্ষেপ নেয়নি। আমরা জানিয়েছি, প্রত্যেকের কাছে লিখিত আমাদের নোটিশ রয়েছে, রিসিপ্ট কপি রয়েছে, কেউ কিছু জানেনি। আজ অব্দি সমাধান করেনি বলে আমরা আজকে রাস্তায় নেমেছি। ধন্যবাদ। আপনার পরিচয়? আমি এই স্কুলের শিক্ষিকা স্বর্ণালী রায়। বর্ষণ প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আজ এই শ্যামগ্রামে অবস্থিত মোহিনী অ্যাগ্রো প্রাইভেট লিমিটেড নামক একটি হিমঘর আছে। এই হিমঘরের সামনে আমরা অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছি। তার কারণ, দীর্ঘ প্রায় 1.5 মাস যাবৎ এই হিমঘর থেকে পচা দুর্গন্ধ বের হচ্ছে, যার কারণে স্কুলের পরিবেশ অস্বাস্থ্যকর হয়ে উঠেছে। এত মাছির উপদ্রব বেড়েছে যে শিক্ষার্থীরা মিড ডে মিল খেতে পারছে না। স্কুলের পঠন পাঠন ব্যাহত হচ্ছে, অভিভাবকরা বাচ্চাদেরকে স্কুলে পাঠাতে চাইছেন না। এই হিমঘরটি আমাদের স্কুলের একদম নিকটবর্তী হওয়ায় প্রচণ্ড দুর্গন্ধে বাচ্চারা স্কুলের মধ্যে অসুস্থ হয়ে পড়ছে। আমরা স্থানীয় পঞ্চায়েত, আমাদের অবর বিদ্যালয় পরিদর্শক মোথাডাঙ্গা চক্র এবং ওনার তরফ থেকে আরামবাগ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক এবং মহকুমা শাসক সকলের কাছে আবেদন জানিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এবং এই হিমঘর কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। তাই আমরা এই প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয়েছি, যাতে কর্তৃপক্ষ কোনো স্থায়ী সমাধান গ্রহণ করেন এই বিষয়ে। এইদিকে সামনে হরিণগোলা 1 পঞ্চায়েত আছে এবং 2 আছে, কোনো পঞ্চায়েতই কোনো ব্যবস্থা করছে না। আমরা পঞ্চায়েতেও জানিয়েছি, পঞ্চায়েতের তরফ থেকেও জানানো হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে, কিন্তু কোনো ব্যবস্থা এখনো গ্রহণ করা হয়নি। কিন্তু রাস্তা অবরোধ করছেন আপনারা? আমরা রাস্তা অবরোধ করছি এই কারণের জন্য যে এখানে পেঁয়াজ পচা, প্রচণ্ড মাছি, মশা, দুর্গন্ধ,
চতুর্দিকে 1 কিলোমিটার দূর পর্যন্ত ছড়িয়ে গেছে। মানে আপনি বসে ভাত খেতে পারবেন না, শুতে পারবেন না, বসতে পারবেন না। পাশে বাচ্চা ছেলেগুলো ডায়রিয়ার প্রকোপে ভুগছে, তাদের মিড ডে মিলে রান্না হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না, তারা খেতে পারছে না। হ্যাঁ, এর বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে, এই জন্য আমরা পথ অবরোধ করছি। অনেকবার জানিয়েছি, কোনো কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি, গোয়েনি কর্তৃপক্ষ। সেই জন্য এটা স্কুলের পক্ষ থেকে কি রাস্তা অবরোধ করা হচ্ছে? হ্যাঁ, স্কুলের পরীক্ষা তো প্লাস আপনার গ্রামবাসীরা এসে হাজির হয়ে গেছে, স্কুল প্লাস 50। কতখানি গ্রামে এই দুর্গন্ধ ছড়িয়ে রয়েছে? প্রায় মালতীমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। মালতীমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7432074210 অথবা 8972452835। আরামবাগের রিভোল্ট বাইক শোরুম। মাত্র 20 টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন 150 কিলোমিটার পথ। এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় 110 কিমি। শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য, তাই দেরি না করে আজই চলে আসুন। কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই এর সুবিধা। ঠিকানা রিভোল্ট শোরুম, আরামবাগ পারুল মোড়, হুগলি। যোগাযোগ নাম্বার 7585822578।